দর্শক, শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল সব পাবলিক বিশ্ববিদ্যালয় এড়িয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাজহারুল ইসলাম, চট্টগ্রাম থেকে এ.কে.এম নাজিব এবং খুলনা থেকে নূর ইসলাম রকি। শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন মাজহার। শিক্ষকদের কর্মবিরতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি কি, বিস্তারিত জানাবেন। দর্শক, আমরা সংযোগটি স্থাপন করার চেষ্টা করছি। দুঃখিত দর্শক, সংযোগটি স্থাপন করা যাচ্ছে না। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী নাজিম। জানতে চাই, শিক্ষকদের কর্মবিরতির কি প্রভাব পড়েছে চট্টগ্রামে? শিক্ষকদের যে কর্মবিরতি চলছে সেটি আসলে গতকালকে থেকে মূলত শুরু হয়েছে, কারণ গতকালকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা একটি বৈঠক করে তাদের যে কর্মবিরতি দেওয়ার কথা সেটা তারা ঘোষণা দিয়েছিলেন। কারণ তারা বলছেন অর্থ মন্ত্রণালয় থেকে জারি যে পেনশন স্কিম, সেই পেনশন স্কিম আসলে তাদের প্রত্যাশা পূরণ হয়নি, কারণ তারা এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য মূলত তারা কর্মবিরতি করছেন। আর শিক্ষকদের এই কর্মবিরতির কারণে আসলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, কারণ শিক্ষার্থীরা বলছেন তাদের কর্মবিরতির কারণে তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। পাশাপাশি কিছুদিন পর শিক্ষকদের যে কর্মবিরতি সেটির জন্য শিক্ষার্থীরা আশঙ্কা করছে তারা দীর্ঘ সেশনজটের আশঙ্কা করতে পারেন। আমরা এখানে কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর আবু নোমান। আপনারা তো আন্দোলন করছেন যে পেনশন স্কিমের বিষয়ে, পাশাপাশি এক্ষেত্রে আপনাদের আন্দোলন করার শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে না? আমরা এটা অনেকবারই বলেছি আপনার, যে আপনি দেখুন যে করোনাকালীন সময়ে আমাদের প্রায় 2 বছরের মতো শিক্ষা কার্যক্রম স্থগিত ছিল। আমরা শিক্ষকরাই যে অতিরিক্ত ক্লাস নিয়ে, অনলাইনে ক্লাস নিয়ে, বন্ধের সময় ক্লাস এবং পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের সে ক্ষতি পুষিয়ে দিয়েছি। এবং আমরা কিন্তু আমাদের এই আন্দোলন আজকে থেকে চালু করিনি। আমরা প্রথমে মানববন্ধন করেছি, 1 ঘন্টার কর্মবিরতি, 2 ঘন্টার কর্মবিরতি, তারপরে আমরা অর্ধ দিবস কর্মবিরতি দেখেছি, তারপরে সর্বাত্মক কর্মবিরতি। আমরা মনে করেছিলাম যে এর ভিতর সদস্য সরকারের যথাযথ কর্তৃপক্ষের বিষয়টি দৃষ্টিগোচর হবে। এখন আমরা সর্বাত্মক কর্মসূচি দিয়েছি। আজকে থেকে ক্লাসও হচ্ছে না, পরীক্ষা হচ্ছে না, এবং দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা কিন্তু এই কর্মসূচি অব্যাহত রাখবো। তবে একটা কথা আপনার মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই, সেটি হচ্ছে যে এর মাধ্যমে যদি বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের কোনো ক্ষতি হয়, আমরা সেটি অতিরিক্ত ক্লাস নিয়ে, অনলাইনে ক্লাস নিয়ে, এমনকি বন্ধের সময়ও আমাদের যদি প্রয়োজন হয় আমরা ক্লাস পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের সে ক্ষতি পুষিয়ে দিব। এবং আমাদের কর্মসূচির কারণে আমাদের শিক্ষার্থীদের শিক্ষা জীবন কোনোভাবেই বিলম্বিত হবে না এবং তারা কখনো ক্ষতিতে পড়বে না। শিক্ষক সমিতির নেতা বলছেন, তারা বলছেন যে শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে সেটি তারা পুষিয়ে নেবেন। আরেকটি বিষয় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও তাদের এই কর্মসূচির সাথে একতা পোষণ করেছেন, কারণ কিছুক্ষণ আগে তারা একটি গঠন করেছেন। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন সবাই কিন্তু তাদের একইভাবে পেনশন স্কিমের যে বিরোধিতা করে এবং 3 দফা দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছেন। এক্ষেত্রে আসলে শিক্ষার ব্যাঘাত ঘটছে। আরেকটি বিষয় হচ্ছে যে যারা শিক্ষক যারা রয়েছেন তাদের যে সারা দেশে যে শিক্ষক ফেডারেশন রয়েছে সেই ফেডারেশনের আওতাভুক্ত তারা যতগুলো কর্মকর্তা কর্মচারী শিক্ষক রয়েছেন সবাই কিন্তু একই দাবিতে আন্দোলন করছেন। তারা বলছেন এই বিষয় নিয়ে সরকার এবং শিক্ষামন্ত্রী থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে যদি পূর্ণ বিবেচনা না নেয় পেনশন স্কিমের বিষয়ে, তাহলে তারা আরো কঠোর আন্দোলন যাবে। তবে আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি, শিক্ষার্থীরা আমাদেরকে যেটি বলেছেন, শিক্ষকদের এই আন্দোলনের কারণে আসলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, ক্লাস হচ্ছে না, সঠিক সময় যেসব পরীক্ষা হওয়া দরকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেটি হচ্ছে না। এক্ষেত্রে শিক্ষার্থীদের বড় ধরনের ক্ষতি হচ্ছে। পাশাপাশি সেকশন জট সহ তাদের অনেক ক্ষেত্রে চাকরি সহ বয়সও পেরিয়ে যাচ্ছে, কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে সেকশন জটের কারণে তাদের বয়স পেরিয়ে যাওয়ার কারণে তারা বিভিন্ন চাকরি পাচ্ছে না। তো শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে যত দ্রুত সম্ভব শিক্ষকদের এই যে কর্মবিরতি এটি যেন প্রত্যাহার করে নেওয়া হয়, কারণ প্রত্যাহার করে নেওয়া না হলে সবচেয়ে বেশি ক্ষতি হবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীদের, কারণ তাদের সেই ক্ষতি কখনো পুষিয়ে নেবার মতো নয়। তবে শিক্ষকরা যেটি বলছেন, তারা তাদের শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটা তারা বিভিন্ন মাধ্যমে পুষিয়ে দিবেন এবং অনলাইনে ক্লাস করে বা বন্ধের দিন ক্লাস করে তারা তাদের এই ক্ষতি পুষিয়ে নেবেন বলে শিক্ষার্থীরা আমাদেরকে বলছেন। এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, শিক্ষকদের কর্মবিরতির খবরাখবর নিয়ে এ পর্যায়ে খুলনা থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী রকি। জানতে চাই, আন্দোলনরত শিক্ষকরা কি বলছেন, কি পরিস্থিতি দেখছেন খুলনায়? বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সারা দেশের ন্যায় কিন্তু খুলনার 3টি বিশ্ববিদ্যালয়ে কিন্তু কর্মবিরতি পালন করছে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
তিন দফা দাবিতেই কিন্তু আসলে শিক্ষকরা সকাল থেকে প্রায় 1 ঘন্টা কর্মবিরতি করেছে। এবং দর্শক, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, আপনারা দেখছেন যে এইখানে কিন্তু যে এখন কিন্তু সচরাচর ক্যাম্পাসে ছাত্ররা শিক্ষার্থীরা টইটম্বুর থাকে, ক্লাস হয়, কিন্তু আজ কিন্তু ক্যাম্পাসের চিত্রটা ভিন্ন, যে টোটাল ক্যাম্পাস কিন্তু ফাঁকা। আসলে আমরা এখানে এসে যেটা জানতে পেরেছি, শিক্ষকরা আমাদেরকে জানিয়েছে যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে আসলে বাংলাদেশের সবগুলা বিশ্ববিদ্যালয় কিন্তু আন্দোলনে গিয়েছে এবং তাদের মূল দাবি যেগুলো সেগুলো হচ্ছে যে অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত যে পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন সেটি প্রত্যাহার, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তকরণ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের যে দাবি, এই দাবিতেই মূলত কিন্তু আসলে কর্মবিরতি পালন হচ্ছে সারা দেশে ন্যায় খুলনায়। এতে কিন্তু আসলে চরম একটি প্রভাব পড়েছে। বিশেষ করে টিচাররা কিন্তু যেটা আমাদেরকে জানিয়েছে যে তারা গত 1 মাস ধরে এই দাবিতে কিন্তু অনেক ধরনের কর্মসূচি নিয়েছে, কিন্তু তাতেও কিন্তু উপরিমহলের কোনো টনক নড়েনি, যার কারণে আজকে থেকেই তারা আসলে কর্মবিরতিতে পূর্ণাঙ্গভাবে চলে গেছে। এর আগেও তারা বিভিন্নভাবে মানববন্ধন, সংবাদ সম্মেলন সহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছে এবং তারা যেটি জানিয়েছে যে সরকার যদি পদক্ষেপ না নেয় তারা আরো কঠোর আসলে কর্মসূচি নিতে পারে। আমরা কথা বলেছি এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে, তাদের যেটা দাবি সেটা হচ্ছে যে শিক্ষকদের এই আন্দোলনের আসলে খেসারত দিতে হচ্ছে কিন্তু শিক্ষার্থীদের, এবং তাদের কিন্তু পড়াশোনার আসলে ক্ষতি হচ্ছে। এবং আপনারা জানেন যে পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু আসলে সেশন জট মুক্ত হয়ে থাকে বেশিরভাগ গুলাই। এই শিক্ষকদের কর্মবিরতিতে কিন্তু আসলে সঠিক সময়ে ক্লাস পরীক্ষা না হওয়ার কারণে শিক্ষকদের সেশন জট হওয়ার সম্ভাবনা আছে। সর্বোপরি কিন্তু যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে শিক্ষকরা তাদের দাবি আদায়ের কারণে কিন্তু আসলে আন্দোলনে নেমেছে এবং তারা থাকবে। যত সময় আন্দোলন থেকে তারা কোনো সুফল না পাবে তত সময় তারা আন্দোলন থাকবে। জুই, খুলনা থেকে এটা ছিল আমার কাছে শিক্ষকদের কর্মবিরতির সর্বশেষ সংবাদ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।